হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আগের ভিডিওটা তোমরা দেখেছো কিনা জানি না, আমি রিলেটেড ভিডিওতে আগের ভিডিওটা দিয়ে দেব, তোমরা চাইলে দেখতে পারো। তো আমরা আপাতত গুয়াহাটি এসছি। গুয়াহাটিতে তোমরা কে কে থাকো গো, আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আচ্ছা, এবার বলি গুয়াহাটিতে কেন এসছি। এখানে আমরা এসছি ঘুরতে। গুয়াহাটিতে আমরা একদিনই থাকবো, এরপর আমরা বিভিন্ন জায়গায় এখান থেকে ঘুরতে যাব। তো ফ্লাইটটা ল্যান্ড করার পর থেকে খিদে খিদে পাচ্ছিল, আর গাড়িটা একটু এগোতেই না ভীষণ খিদে পেয়ে গেল। তা আমরা চলে এলাম সরদারজি ধাবা নামে একটা হোটেলে। তো এখান থেকে আমি খেয়েছিলাম আলুর পরাঠা, যেটা খুব ভালোই ছিল, আর আমার হাজব্যান্ড খেয়েছিল চিকেন থালি, যেটা বিলো অ্যাভারেজ ছিল। এরপর পেট পুজো করে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। এখান থেকে হোটেলটা 20 থেকে 25 মিনিট লাগবে, যেটা কিনা নর্থ গুয়াহাটিতে আছে। হোটেলটা কিন্তু মন্দ ছিল না, আমরা এক্সপেক্ট করিনি ততটা পেয়েছি এখানে। সাচিকা হোটেল নাম ছিল এই হোটেলটার, আর আমরা ভেবেছিলাম খুবই অ্যাভারেজ হবে, কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। আমরা প্রথমে হোটেলে ঢুকে আইডি দিয়ে চেক ইন করে নিলাম। যেহেতু গুয়াহাটিতে আমরা একদিনই আছি, সেই জন্য আজকেই আমরা মা কামাখ্যার দর্শনে যেতে চাই, আর তাই জন্য আমরা এখনই হোটেলে ঢুকে আগে ফ্রেশ হয়ে নেব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি রুমটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার, দেখো। আর এই রুমটার লাইটগুলো না ইয়েলো স্টোন ছিল, সেই জন্য রুমটা আরও ভালো লাগছিল। তো এবার আমরা তাড়াতাড়ি করে স্নান করব, এবং স্নান করে রেডি হয়ে যাব কামাখ্যার উদ্দেশ্যে। তো এইটা দেখতে পাচ্ছ, আমি মিররে একটুখানি নিজেকে দেখে নিচ্ছিলাম। এরপর ভাবছিলাম একটু চা কফি খাবো, কিন্তু তারপর ভাবলাম যে না, দেরি হয়ে যাবে, আর এখন চা কফি খাওয়ার দরকার নেই। আর এখান দিয়ে আমি দেখার চেষ্টা করছিলাম, বাট দেখলাম এখানে একটা ফ্যাক্টরি, বাজে ভিউ ছিল। বাথরুমটা কিন্তু খুব ক্লিন ছিল, আর যথেষ্ট ভালো কোয়ালিটির সব প্রোডাক্টস এখানে ছিল। আমার এটা খুব ভালো লেগেছে। আর এই মিররটা ছিল একটা প্লাস পয়েন্ট, এটা কিন্তু খুব ভালো লেগেছে আমার এটা। আমি এরপরে তোমাদের সাথে শেয়ার করব, আমি একটা 4 স্টার হোটেলে স্টে করেছি, বাট সেখানে এত সুন্দর একটা ফেসিলিটি অ্যাভেলেবেল নেই। হেয়ার ড্রায়ারটাও ছিল খুব হ্যান্ডিভাবে, এরকম হেয়ার ড্রায়ার থাকলে খুব সুবিধা হয়। আর এখানে দেখো আছে হচ্ছে তোমার হ্যান্ড ক্লিনার আর বডি লোশনটা শেষ হয়ে গেছিলো, আমি আর রিফিল করাইনি একদিনের জন্য। তবে এই হোটেলটায় একটাই আমি বলবো যে ড্রব্যাক ছিল, যে এখানে স্লিপার প্রোভাইড করেনি। স্লিপার প্রোভাইড না করলে খুব প্রবলেম হয় আমার মনে হয়, কারণ সবসময় আমরা ক্যারি করতে পারি না স্লিপার যখন আমরা দূরে ট্রাভেল করি। তো এখানে দেখো, এখানে আছে হচ্ছে তোমার শ্যাম্পু আছে, আর শ্যাম্পুর সাথে সাথে শাওয়ার জেল আছে। শাওয়ার জেলটা এখানে আছে, গ্রিন কালারেরটা শাওয়ার জেল, বডি ক্লিনার, আর এখানে হচ্ছে শ্যাম্পু। তো এরপর আমরা সুন্দর করে সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম মা কামাখ্যা দর্শনে। এখানে আমাদের একটুখানি ভুল ইনফরমেশনের জন্যে আমরা মেন কামাখ্যা মায়ের যে গর্ভগৃহ সেখানে ঢুকতে পারিনি। আর এখানে পান্ডারাও প্রচুর বিজনেস, মানে আমি এখানে আর কিছু বলতে চাই না এই ব্যাপারে। তো যারা জানো তারা জানো, আদারওয়াইজ আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। তো আমরা অ্যাকচুয়ালি বাইরের মন্দিরে পুজো দিয়ে নিজেরা তারপর চলে এসেছিলাম। তারপর মা কামাখ্যার মন্দির থেকে আসার পর আরেকটা টেম্পলে গেছিলাম। এটা আমাদের ড্রাইভার যেটা বললো, যথাসম্ভব এটা হচ্ছে দুর্গেশ্বরী টেম্পল। আমি যদি কোনোভাবে ভুল করে থাকি, তোমরা যদি কেউ জানো তো কারেকশন করে দিও। এখানটা বেশ ছিমছাম ফাঁকার ওপরে ছিল, আর এখানেও একটা ভিউ পয়েন্ট ছিল, কিন্তু এই ভিউ পয়েন্টটাতে না এত ফগ ছিল যে কিচ্ছু দেখা যাচ্ছিল না, মানে এত ফগই, তোমরা নিজেরাই দেখো। আমি এখান থেকে অনেকটা শট নেওয়ার চেষ্টা করেছি, দেখো খুব ফগ ছিল, আমি তাও যতটা চেষ্টা করেছি জুম করে দেখালাম। এরপর মন্দির থেকে ফেরার পর আবার আমাদের খিদে পেয়ে গেছিলো, তো আমরা হোটেলে ঢোকার আগেই ভাবলাম একটা রেস্টুরেন্টে যাই আর হালকা ফুলকা কিছু খেয়ে নিই। তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম চিকেন মোমো, মানে চিকেন স্টিম মোমো আর চিকেন ফ্রাইড মোমো, আর এটাও বেশ টেস্টি ছিল। আমাদের কলকাতার স্যুপের মতো কিন্তু এই স্যুপটা নয়, জানো তো, এদের স্যুপটা ভীষণ ক্লিয়ার একটা স্যুপ। এরপর বলি হোটেলে রাতের কথা। এখানকার আমরা বুফেটা নিয়েছিলাম 550 রুপিসে, যা বুফে না জাস্ট অসাধারণ। আর আমরা নিয়েছিলাম ভেজ বুফে, এত ভ্যারাইটি খাবার ছিল আমি জাস্ট বলে শেষ করতে পারবো না। আর এখানে রেস্টুরেন্টটাও খুব ভালো, আর সব থেকে বড় কথা ভীষণ ভীষণ টেস্টি খাবার ছিল। আমি তো নুডলস, সোয়া চিলি, সবজি বিরিয়ানি আর ডেজার্টটা ট্রাই করেছিলাম, আর তার সাথে পাঁপড়। এই এত হেক্টিক ডের পর আমরা খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ কাল সকাল আমরা তাড়াতাড়ি বেরোবো, আর নেক্সট ব্লগ আসছে খুব শিগগিরই।